প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন ব্লেন্ড। তারপরে এগুলো আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলা ও এলাচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এটা নাড়াচাড়া করছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমি এগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটু ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। আমার যে দেখেন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে ঢাকনাটা আমি উঠিয়ে এখন মাংসটাকে আর একটু নাড়া দিয়ে আমি এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেব। আমার মাংসটা আমি প্রেশার কুকারে দিচ্ছি। মাংসটা এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে এটি আমি 5টা শিশ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটি খুলে দিলাম। খোলার পরে আমি এখানে দিয়ে দিলাম আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটা আবার ঢেকে দিব। আমি এখন এটা আবার ঢেকে দিব 2টা শিশ ওঠা পর্যন্ত। তো 2টা শিশ ওঠা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি তৈরি হয়ে গেছে আমার আলু ও গরুর মাংসের ঝোল। যদি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক ও ফলো দিবেন। ধন্যবাদ।